ডোনাল্ড ট্রাম্প এবং ভ্লাদিমির পুতিনের বৈঠকের আগে আলোচনা সারছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট এবং ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী। উদ্দেশ্য দুই প্রেসিডেন্টের বৈঠকের আলোচ্য ঠিক করা। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন ইউক্রেনকে বাদ দিয়ে কোনো আলোচনা হবে না, আর তিনি কোনো এলাকাও ছাড়বেন না। একই কথা বলেছেন ইউরোপীয় নেতারাও। বিস্তারিত প্রতিবেদনে। প্রায় ৩ বছর ধরে চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধ, এতে নিহত হয়েছেন হাজার হাজার মানুষ। মস্কো ও কিয়েভ শান্তি চুক্তির শর্ত নিয়ে গভীরভাবে বিভক্ত থাকায় এখনও যুদ্ধের অবসান হয়নি। এবারে ইউক্রেন যুদ্ধ অবসানের পথ খুঁজে বের করতে আলোচনার জন্য ১৫ আগস্ট আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তার আগে বৈঠকে বসেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি। মূলত ইউক্রেন যুদ্ধ আর দুই প্রেসিডেন্টের আসন্ন বৈঠক আর নিরাপত্তা নিয়েই কথা বলেছেন তারা। এরই মধ্যে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন ইউক্রেন যুদ্ধ বন্ধের চুক্তিতে কিছু এলাকা বিনিময় থাকতে পারে। তবে ইউক্রেনকে বাদ দিয়ে কোনো শান্তি আলোচনা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি সতর্ক করে বলেছেন ইউক্রেনের সার্বভৌমত্ব নষ্ট করে কোনো এলাকা ছেড়ে দেওয়া হবে না। ইউক্রেনকে ছাড়া নেওয়া যে কোনো সিদ্ধান্ত শান্তির বিরুদ্ধে নেওয়া সিদ্ধান্ত। ইউক্রেনীয়রা তাদের জমি কখনোই দখলদারদের হাতে তুলে দেবে না। ইউক্রেনের সার্বভৌমত্ব কোনো অবস্থাতেই আলোচনার বিষয় হতে পারে না এবং স্থায়ী শান্তির জন্য কিয়েভের সরাসরি অংশগ্রহণ অবশ্যই দরকার। জেলেনস্কির সাথে একমত ইউরোপীয় নেতারাও। এক পক্ষের অনুপস্থিতিতে শান্তি আলোচনা বা চুক্তি হতে পারে না বলে মত দিয়েছেন তারা। যদিও জেলেনস্কিকে ছাড়াই বৈঠকে অংশ নেওয়ার ব্যাপারে সম্মতি দিয়েছেন ট্রাম্প। একদিকে যখন শান্তি আলোচনার কথাবার্তা চলছে, তখন অন্যদিকে ইউক্রেনে চলছে রুশ ড্রোন হামলা। খেরসন ও ঝাপোরিজিয়া এলাকায় হতাহতের খবর পাওয়া গেছে। ইউক্রেনও বহু রুশ ড্রোন ধ্বংস করেছে বলে দাবি করেছে। চৈতি সরোয়ার, ৭১। ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ হয়েছে ইউরোপের বিভিন্ন দেশে। লন্ডনের ওয়েস্টমিনস্টারে পার্লামেন্ট স্কোয়ারে বিক্ষোভ থেকে অন্তত ৪৭৪ জনকে আটক করেছে পুলিশ। বিক্ষোভ হয়েছে স্পেন এবং জার্মানিতেও। প্যালেস্টাইন অ্যাকশন নামের একটি গ্রুপকে নিষিদ্ধ করার প্রতিবাদে এই বিক্ষোভ হয়। ডিফেন্ড আওয়ার জুরিস নামের একটি ক্যাম্পেইন গ্রুপ এই বিক্ষোভের আয়োজন করে বলে জানিয়েছে গণমাধ্যম। পুলিশ জানিয়েছে পার্লামেন্ট স্কোয়ারে জড়ো হয়ে বিক্ষোভকারীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে প্যালেস্টাইন অ্যাকশনের পক্ষে সমর্থন জানানোয় তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশের উপর হামলার অভিযোগেও ৭ জনকে আটক করা হয়েছে, তবে পুলিশ সদস্যরা গুরুতর আহত হননি। ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ হয়েছে স্পেনের বার্সেলোনাতেও। গাজায় তোমরা একা নও এমন স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা। গাজা দখলের ইসরায়েলি পরিকল্পনার তীব্র নিন্দা জানান বিক্ষোভকারীরা। অনেকের হাতেই নেতানিয়াহু কারাগারে এমন ছবি দেখা গেছে। ইসরায়েলের পরিকল্পনার নিন্দা জানিয়েছে অস্ট্রেলিয়া, জার্মানি, ইতালি, নিউজিল্যান্ড এবং যুক্তরাজ্য। জার্মানি বার্লিনে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ করেছেন অন্তত ২৫০ মানুষ। ফিলিস্তিনের স্বাধীনতা এবং সেখানে ইসরায়েলের আগ্রাসন ও গণহত্যা বন্ধের দাবি জানান তারা। বার্লিনের চার্লি চেকপয়েন্টে শান্তিপূর্ণ বিক্ষোভ হয়েছে। এখানেই স্নায়ুযুদ্ধের সময় মার্কিন ও সোভিয়েত ট্যাঙ্ক মুখোমুখি হয়েছিল। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে ২০ জনকে গ্রেপ্তার করেছে ইরান। শনিবার দেশটির বিচার বিভাগ এ তথ্য জানিয়ে বলছে, গ্রেপ্তারকৃতদের কেউ কোনো ধরনের ক্ষমা পাবে না, আর তাদের এমন বিচার করা হবে যা সকলের জন্য উদাহরণ হয়ে থাকবে। এর আগে গেল বুধবার রুজবেভাদি নামে এক পরমাণু বিজ্ঞানীকে ফাঁসি দিয়েছে ইরান। তিনি অপর এক পরমাণু বিজ্ঞানীর তথ্য ইসরায়েলকে দিয়েছিলেন। ওই বিজ্ঞানী গেল জুনে ইসরায়েলের হামলা নিহত হন। এদিকে ইরানের বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গীরি তেহরানে সাংবাদিকদের বলেছেন, গুপ্তচর বৃত্তির অভিযোগে গ্রেপ্তার হওয়া আরও ২০ জনের বিরুদ্ধে অভিযোগ তুলে নেওয়া হয়েছে এবং তাদের ছেড়ে দেওয়া হয়েছে। তবে যাদের বিরুদ্ধে অভিযানে প্রমাণ পাওয়া গেছে তাদের কোনো ছাড় দেওয়া হবে না। তিনি আরও বলেন, ইরানের বিচার বিভাগ গুপ্তচর এবং ইহুদিবাদীদের এজেন্টদের প্রতি কোনো ধরনের ক্ষমা প্রদর্শন করবে না। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে টাইমস স্কয়ারে বন্দুকধারীর হামলায় আহত হয়েছে অন্তত ৩ জন। এই তথ্য জানিয়েছে স্থানীয় পুলিশ বিভাগ। পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় শনিবার ভোরের দিকে পথচারীদের উপর গুলি চালায় হামলাকারী। তাকে এরই মধ্যে আটক করা হয়েছে। তার বয়স ১৭ বছর। উদ্ধার করা হয়েছে হামলায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওয়ান বিগ বিউটিফুল বাজেটে বড় আকারের সংকটে পড়ছে স্বাস্থ্য খাত। ২০ লাখের বেশি মানুষ এতে স্বাস্থ্যসেবা হারানোর ঝুঁকিতে আছেন। ২০২৬-২৭ সালের এই বাজেটে স্বাস্থ্য খাতে প্রায় $১ ট্রিলিয়ন কাটছাঁট করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে বসবাস করা 2 লাখের বেশি বাংলাদেশি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হবেন এই বাজেটের কারণে। তবে এতে প্রবাসীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী তোফাজ্জল লিটন। স্বাস্থ্য খাতে বড় অঙ্কের বাজেট ছাঁটাই করছে ট্রাম্প প্রশাসন। এই প্রস্তাবে সবচেয়ে বেশি অসুবিধায় পড়বে নিম্ন আয়ের পরিবার এবং অভিবাসীরা। আংশিক মানসিক অসুস্থ ব্যক্তিদের জন্য কোনো নির্দেশনা ও বরাদ্দ নেই এই বাজেটে। অনেকেই হারাবেন স্বাস্থ্যসেবা খাতের চাকরি। রেগুলারলি ট্যাক্স পে করে না, ওদের হয়তো সমস্যা হইতে পারে মেডিকেটের। এইটা হইলে লক্ষ লক্ষ বাঙালি মেডিকেট হারানোর সম্ভাবনা আছে। যুক্তরাষ্ট্রে 4 লাখের বেশি বাংলাদেশি নিউ ইয়র্ক, নিউ জার্সি, ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, টেক্সাস এবং মিশিগানে বসবাস করেন। তাদের বেশিরভাগই মধ্য ও নিম্ন আয়ের। বেশিরভাগই স্বাস্থ্যক্ষেত্রে সরকারি সহযোগিতার উপর নির্ভরশীল। হোম কেয়ার, রাইড শেয়ার, রেস্তোরাঁ, ডেলিভারি পার্সন ও ট্যাক্সি চালকরা নানাভাবে ক্ষতির মুখে পড়বেন। অনেক লোকাল হাসপাতাল বন্ধ হওয়ার উপক্রম হবে এবং আমাদের কমিউনিটির যারা এই সমস্ত হাসপাতাল, ইন্স্যুরেন্স কোম্পানিতে কর্মসংস্থানে রয়েছেন, তারা কর্মসংস্থানও হারাবেন এই বিলের আওতায়। এটা খুবই একটা দুঃখজনক। উনি যদিও এটা বিগ বিউটিফুল বিল বলছেন, আমার মনে করি এটা একটা বিগ আগলি বিল। এই বাজেটে স্বাস্থ্য খাতে প্রায় $1 ট্রিলিয়ন কাটছাঁট করা হবে। মেডিকেড ও স্বল্প আয়ের মানুষের খাদ্য সহায়তার প্রোগ্রাম স্নেপ থেকে প্রায় $793 বিলিয়ন, অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট থেকে $300 বিলিয়ন এবং মেডিকেয়ার থেকে কাটা হবে $500 মিলিয়ন। হোম কেয়ার, নার্সিং কেয়ার, ঔষধপত্রের ব্যয় কমাতে হতে পারে। তবে এই বাজেট ছাঁটাইকে সমর্থন করছেন ইমিগ্রান্ট এল্ডার কেয়ারের কর্ণধার গিয়াস আহমেদ। সুস্থ আমেরিকান যারা কর দিচ্ছেন না বা ক্যাশে কাজ করেন অথবা কাজ করেনই না, ঘুরে ফিরে বেড়ান, বেকার ঘুরেন বা সন্ত্রাসবাজি করে বেড়ান, তাদের জন্য কিন্তু এই 20 ঘন্টা কাজ করতে হবে। বৈধ অভিবাসীদের জন্য সুবিধাজনক হলেও ট্রাম্পের বাজেট কমানো পরিকল্পনায় বিপাকে ফেলবে অবৈধ অভিবাসীদের। তোফাজ্জল লিটন, 71, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। মে মাসে 4 দিনের সংঘাতে পাকিস্তানের 5টি যুদ্ধ বিমান এবং আরও একটি সামরিক এয়ারক্রাফট ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছেন ভারতের বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল এপি সিং। শনিবার ভারতের দক্ষিণাঞ্চলীয় শহর বেঙ্গালুরুতে এক অনুষ্ঠানে এই দাবি করেছেন তিনি। এপি সিং বলেন, বেশিরভাগ বিমানই ভূপাতিত হয়েছে রাশিয়ার বানানো S-400 নামের ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের ব্যবস্থা দিয়ে। এই বিমানগুলো ভূপাতিত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে বলে জানান তিনি। এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরও নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে দুপুর 1:30টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন 71 ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল, 71 সাথে থাকুন।